নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর দাস আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের নতুন টিপস নিয়ে। আজকে যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেই বিষয়টা হলো যে দেখো, আবার তোমাদের অনেকেরই এই যে যারা পড়াশোনা করছো তাদের এক্সাম প্রায় শেষের মুখে বা অনেকের শেষ হয়ে গেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা আরো যে সমস্ত বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করছো অথবা পড়াশোনা ছেড়ে দিয়েছো, শেষ করে তারা মনে করছো যে আগামী জীবনে কি করবে তোমরা। কারণ আমাদের না এই টিনেজার লাইফে সবসময় একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো নিজের পায়ে দাঁড়ানো। এটা খুব কষ্টকর একটা ব্যাপার। হ্যাঁ, মানে ছোট থেকে হামাগুড়ি দেওয়ার পর বাবা মা হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছে, হাঁটা চলা শিখিয়েছে, সব ঠিক আছে। এবার হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো বলতে আমরা যেটাকে বুঝি যে নিজের কর্মের জায়গাটাতে পাকা হতে হবে। মানে মাসিক একটা ইনকাম আমাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন, না হলে কিন্তু আমাদের জীবন চলবে না। পেট তো কথা শুনবেই না। কারণ আমাদের সংসার, ফ্যামিলি সবাইকে নিয়ে আমাদের এই সামাজিকতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়। সবটা নিয়েই আমাদের জীবন। তার মধ্যে দিয়েও বিবেকানন্দজি বলে গেছেন, যেখান দিয়ে যাবে একটা দাগ কেটে যাবে, দাগ রেখে যাবে। তো সেই রকমই একটা শিল্পকলা, শিল্পকলার মধ্যে দিয়ে আমরা যদি জীবন অতিবাহিত করি তাহলে একটা কিছু রেখে যেতে পারি। তো সেরকমই অনেকের চিন্তা ভাবনা থাকে যে আমি অভিনয় করব, আমি মডেলিং করব, আমি র্যাম্প ওয়াক করব, অথবা ফটোগ্রাফি করব, হ্যাঁ, ডিরেকশন করব, মানে যে কোনো মানে এরকম শিল্পকলা আছে। অনেকে ছবি আঁকতে ভালো লাগে। যে যেটাই করুক না কেন, শিল্পকলা যদি নিয়ে তুমি নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আগে রাস্তাটাকে পাকা করতে হবে। তোমাকে কি করতে হবে? আগে ভালো করে শিখতে হবে। যেমন আমাদের অভিনয়ের স্কুল, তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও দেখছো। আর যারা নতুন দেখছো ভিডিও, তারা কিন্তু অবশ্যই ফলো করে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বিষয় জানতে পারবে, দেখতে পারবে। এখানে আমাদের সমস্ত স্টুডেন্টদের সমস্ত ডিটেলিংস দেয়া থাকে, কিভাবে তারা অভিনয় করছে, হ্যাঁ, তাদের গার্জেনদের কথোপকথন, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে। এবং যদি তাদের কাজ দেখতে চাও যে আদৌ কি তারা এখান থেকে শিখে কোনো কাজ পাচ্ছে বা কাজ করছে, হ্যাঁ নিশ্চয়ই করছে। আমাদের এখান থেকে যে কাজগুলো দেওয়া হয় তাদের তৈরির জন্য, সেগুলো তো নিউ স্টার শুভঙ্কর দাস নামে যে চ্যানেলটি আছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে তোমরা দেখতে পাবে, একটু সার্চ করে দেখে নিও পারলে। তারপরে নানান প্রোডাকশন, নানান জায়গায় কাজ হচ্ছে, হ্যাঁ, তারা পাচ্ছে, করছে। এবং আমাদের নতুন ছবি আসছে, তো সেরকম হল রিলিজ ছবির ক্ষেত্রেও তারা সেই সুযোগগুলো পাচ্ছে। এখানে কাজ করলে এই সুযোগ সুবিধাটা আছে। অভিনয় শেখার পাশাপাশি তারা কাজে দক্ষতাও বাড়িয়ে ফেলতে পারবে। এবার আসি তোমাদের একটা গুরু গম্ভীর্য, একটা ভালো সাবজেক্ট, ভালো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। যেটা হচ্ছে, তোমরা অধিকাংশ ব্যক্তিরাই কিন্তু বারবার ঠকে যাচ্ছ নানান জায়গায় গিয়ে। এটা সত্যি কথা বলতে আমাদেরও খুব বাজে লাগে শুনতে বারবার। হ্যাঁ, যে তোমরা ফোন করছো, অনেকেই আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করে বারবার ফোন করছো, জানতে চাইছো স্যার এই জায়গায় গেছি, এই এই বিষয়গুলো হয়েছে। হ্যাঁ, হয়ে যাবার পর যদি তুমি আমাকে জানাও, আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করতে পারবো না আমি। তুমি যদি কাউকে কোথাও বিশ্বাস করে টাকা দিয়ে ফেলেছো, কারণ সেটা তোমার বিশ্বাসে তুমি টাকা দিয়েছো, সেখানে তো আমি বলতে পারি না সেই ব্যক্তির সঙ্গে তুমি কিভাবে ডিল করেছো, কিভাবে এগ্রিমেন্ট করেছো। হ্যাঁ, তবে তোমাদের একটা ভুল বলি, যে বিষয়টা, তোমরা এক লাফে বড় হতে চাও। ওই যে চারিদিকে অ্যাড করা থাকে পাবলিক প্লেসে, এখন নানান জায়গায় দেখবে, ট্রেনে, বাসে, টয়লেট, মানে যেখানে যেখানে, হ্যাঁ, এরকম জায়গায় দেখবে ছোট 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 করে অ্যাড করে চিপকে দিয়েছে যে স্টার জলসায় সুযোগ, জি বাংলায় সুযোগ, হ্যাঁ, শান বাংলায় সুযোগ আসবে সরাসরি তোমাকে একদম কাস্টিং থেকে, হ্যাঁ, অমুক ফোরাম থেকে, অমুক সংস্থা থেকে তোমাকে সরাসরি কাজের সুযোগ দিয়ে দিচ্ছে। আরে ভাই, এত ছেলে খেলা নয়, শিল্পকলাটা এত সহজ জিনিস না। তাহলে এত বড় বড় ইনস্টিটিউট গুলো গজিয়ে উঠতো না, এখানে হাজার হাজার ছেলে মেয়ে লাখ লাখ টাকা খরচ করে কেউ পড়াশোনা করতো না। সবাই ওরকম অ্যাড দেখে একটা ফোন করতো, গেলেই 10,000 20,000 টাকা পার মান্থ পাবে, হ্যাঁ, গেলেই ওখানে অমুক জায়গায় গেলেই কাজ রেডি আছে। আদৌ কোথাও কিছু হয় না, ভালো করে খেয়াল করে দেখো। সেখানে যাওয়ার পর তোমরা শুনবে কিচ্ছু না, 100 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করো ফার্স্ট। তারপরেই দেখতে পাবে যে এটার জন্য, জয়েন্টিং এর জন্য তোমাকে একটা ট্রেনিং নিতে হবে, ট্রেনিং মারফত, হ্যাঁ, 10,000 টাকা 20,000 টাকা যে যাও একটা ধার্য করতে পারে, এরকম একটা ধার্য করবে।
তারপরে বলবে তোমাকে স্টার জলসায় একটা ভালো রোল ভালো ক্যারেক্টারে দেবো বা জি বাংলায় ভালো ক্যারেক্টারে দেবো, হ্যাঁ 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা এরকম তোমাকে এত লক্ষ টাকা ইনভেস্ট করতে বলবে। তোমরা ভাববে হতেও হতে পারে, দেখা যাক না, একবার দিয়েই দেখি, জমি গাড়ি বাড়ি বিক্রি করে বাবা মার কাছে জেদ করলে করে এরকম ভাবে একবার দিয়েই ফেললে, কিন্তু আলটিমেটলি কি হয় এটা ভাবতে হয়। তুমি কি সেই রকম জায়গায় দাঁড়িয়ে আছো একবার ভেবে দেখো তো। সব সময় বারবার তোমাদেরকে এই কথাগুলো বলি, আগে নিজেকে এইগুলোকে জাজমেন্টের জায়গায় নিয়ে এসো। যারা টলিউড বলিউডে যে সমস্ত তারকারা আছে যারা অভিনয় করছে, তাদের একটুখানি লাইফ স্ট্রাগলটা দেখো। তারাও কিন্তু অনেক ছোট থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, তবে একটা জায়গা পেয়েছে, তবে একটা প্ল্যাটফর্ম পেয়েছে। তোমরা মনে করো আমি যাবো আর গিয়ে হিরো হয়ে যাবো, ঠিক আছে দেখা যাক না, আরে তোমরা তার পাশাপাশি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছো, আগে সেই জায়গাটা তৈরি করো। তোমাকে ডান্স জানতে হবে, তোমাকে গলার ভয়েস টোন মেনটেন করতে হবে, গান জানতে হবে, তোমাকে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, মুভমেন্ট ঠিক করতে হবে। শুধুমাত্র ডায়লগ বললেই অ্যাক্টিং হয় না, সাঁতার জানতে হবে, ডাইভিং জানতে হবে, সুইমিং, মানে এভরিথিং। আমরা বাস্তবে যে সমস্ত কাজগুলো দেখি, দেখবে একজন হিরো দেখবে সমস্ত কিছুর মধ্যে পারদর্শী হচ্ছে, তাহলে তোমাকে সেগুলো করতে হবে। তো সেগুলো দেখো, জানো, শেখো, তারপর তুমি কোথাও এইরকম একটা জায়গায় ইনভেস্ট করতে পারো। আর ইনভেস্ট সেখানেই করবে যেখানে কাজ হচ্ছে, যে ডিরেক্টর বা প্রোডাকশনের সাথে প্রডিউসারের সাথে তুমি দীর্ঘদিন ধরে পরিচিত, তুমি তাকে চেনো, তোমার সঙ্গে ভালো একটা লিঙ্ক আপ আছে, সেখানেই তুমি যাবে, সেখানেই তুমি কথা বলবে। তুমি ভালো কাজ জানলে কোথাও তোমায় ইনভেস্ট করতে হবে না, তুমি টাকা পেয়েই কাজ করবে, যদি তোমার সেই দক্ষতা থাকে, যদি তোমার অ্যাক্টিং সঠিক হয়, ডান্স, ভয়েস টোন তোমার সবটাই যদি পারফেক্ট হয়, তাহলে তুমি অডিশন দেবে, অডিশনে সিলেক্ট হবে এবং তুমি কাজ করবে পেমেন্ট দিয়ে নয়, এটা মাথায় রেখো। আর যদি কোনো ক্যারেক্টার, কোনো প্রডিউসার বা কোনো কিছুর ক্ষেত্রে হয় অল্প কিছু বা মানে বিস্তর তোমাকে টাকা পে করতে বলে, তুমি অবশ্যই করতে পারো। কবে, কখন, কাকে করবে, যে ব্যক্তিটাকে তুমি চেনো জানো সেখানে করবে। ওই একজন ব্যক্তি বলেছে অমুক অমুক জায়গায় অমুক সিরিয়ালে অমুক যে বিষয়ে তোমাকে চান্স দিয়ে দিবে, একটা সিরিয়ালের নামকরণ করলো যে নতুন সিরিয়ালটা আসছে, এক ঝলক দেখিয়েছে টিভিতে, ব্যাস সেটা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেল। বহু এরকম আর কে যে কে এরকম নানান এরকম ছোট 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 শর্ট ফর্ম ইউজ করে, হ্যাঁ মানে আমি এই নামগুলো বললাম হয়তো কোনো ভালো প্রোডাকশনের সাথে মিলতে পারে, আমি সেটা বলছি না, আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম। এরকম ছোট ছোট নাম ইউজ করে আর কি, হ্যাঁ পিকে প্রোডাকশন, এরকম দেখবে কত প্রোডাকশনের নাম দিয়ে দেখবে তারা ইনস্টিটিউট বা এরকম বলছে অভিনয় সুযোগ দিচ্ছে, কাস্টিং এর, হ্যাঁ এরকম কল বলে লিখে দিচ্ছে, লিখে দিয়ে সুযোগ দেওয়ার নাম করে তোমাদেরকে কি করছে, টাকা নিচ্ছে। কিন্তু প্রথমে কিন্তু দেখবে কোথাও লেখা, কোথাও দেয় না যে টাকা নিয়েই কিন্তু কাজ দেব, কোথাও দেয় না। তাহলে এটা তোমাদের ভাবা উচিত। আমি যদি টাকা নিয়ে কাজ দিই, তাহলে আমি প্রথমেই বলবো যে হ্যাঁ ভাই দেখো এটা ইনভেস্ট করতে হয়, এই জায়গায় করতে হবে, তোমার পোষালে করবে, না পোষালে না করবে, কিন্তু ঠকিয়ে কেন? ফার্স্ট টাইমই বলবো ভাই কিচ্ছু দিতে হবে না, তুমি অলওয়েজ ওয়েলকাম, চলে এসো, তোমাকে সুপারস্টার বানিয়ে দেবো। আসার পর বলছে দেখো তোমাকে সুপারস্টার বানাবো, এগুলো তো করতে হবে, এগুলো করতে হবে, সেই করতে হবে, অমুক করতে হবে, হ্যাঁ এই টাকাটা ইনভেস্ট করো, ওই টাকাটা ইনভেস্ট করো। তুমি আস্তে 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 তাদের ওই জালের মধ্যে জড়িয়ে পড়লে। তাই এগুলো কিন্তু খেয়াল করো। আমার এই কথাগুলো হয়তো তোমাদের একটু হলেও কাজে লাগবে। যারা নতুন, যারা অভিনয় নতুন আসতে চাইছো তাদেরকে বলছি, যারা একদম কিছু জানো না তাদের জন্য বারবার বলছি, তারা আগে অভিনয়টা শেখো। আমার নিউ স্টার অ্যাক্টিং স্কুল, অ্যাক্টিং মাই লাইফ চ্যানেল তোমরা দেখছো, এখান থেকেই তোমরা এই যে নাম্বার পেয়ে যাচ্ছ, নাম্বার থেকে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো, আমার সঙ্গেই কথা বলবে, ডিটেলিং কথা বলবে, বলে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারবে। শুধুমাত্র আমাকে না, আমি একমাত্র ইন্ডাস্ট্রির এরকম ব্যক্তি না যে আমি একমাত্র ইন্ডাস্ট্রিতে বিশাল কিছু ব্যাপার, সেটা কখনোই বলবো না। এইরকম বহু ইনস্টিটিউট আছে যেখানে তোমার ভালো লাগবে, তুমি সেখানেই জয়েন করতে পারো, কিন্তু অভিনয়টা সঠিকভাবে শেখো, জায়গাটাকে বুঝে নিয়ে শেখো। আবার শেখার মধ্যেও অনেক পার্থক্য আছে, অনেক ইনস্টিটিউট আছে যারা নতুন নতুন খুলছে, গজিয়ে উঠেছে, হ্যাঁ দেখবে জুনিয়র আর্টিস্টে দুদিন কাজ করেছে, কোন সেলিব্রিটির কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, তুলে সেটাকে অ্যাড করেও আবার একটা ইনস্টিটিউট খুলে ফেলেছে। সেখানেও কিন্তু যেও না, তাদের ব্যাকগ্রাউন্ডটা আগে দেখে নেবে, তারা কতগুলো কি কাজ করেছে, কিভাবে অভিনয় শেখাচ্ছে, কতদিনের ইনস্টিটিউট, সেগুলো কিন্তু ভালো করে জাজমেন্ট করো।
যেখানেই যাবে বারবার বলছি আগে জাজমেন্টটা ভালো করে করো। যদি জাজমেন্ট ভালো করে করতে পারো তাহলে তোমাকে ঠকতে হবে না। চোখ কান সবসময় খোলা রাখতে হয়, কারণ সবাই ভালো না, সবাই সঠিকভাবে তোমাকে রাস্তা চিনিয়ে দেবে না। ভালো ভালো কথা সবাই বলতে পারে, এই কারণেই বলবে কারণ সেটা তার ব্যবসা। তাই এগুলো কিন্তু একটু খেয়াল রেখো, এগুলো খেয়াল রাখলে তোমাকে আর ঠকতে হবে না। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম আমাদের ইনস্টিটিউট। এখান থেকে তোমরা অভিনয় শিখে ডাইরেক্ট সিনেমার পর্দায় কাজ পাবে 100%। আমাদের পাণ্ডুলিপি ছবি দেখেছো, যারা স্টুডেন্ট যারা আছে তারা তো অবশ্যই কাজ করেছে, তাদের রিভিউ তাদের প্রচার সব তোমরা পাচ্ছ। একটু ফলো করে নিও, ফলো করলেই তোমরা বুঝতে পারবে, কোনো নেগেটিভ কমেন্ট পাবে না, এটুকু ভালোবেসে দৃঢ় বিশ্বাস নিয়ে বলবো তোমাদের কাছে। আজকের মতো এটুকুই, আবার নতুন টিপস নিয়ে পরের ভিডিওতে আসবো। ভালো থেকো সবাই।